দুজনে মিলে তাস খেলি। বাসর রাতে কেউ তাস খেলে নাকি? আর আপনি যে জুয়া খেলেন এটা তো আমি আগে জানতাম না। হায় হায়, শেষ পর্যন্ত আমি একটা জুয়ারি লগে বিয়ে করলাম। কি বলো, তাস খেলা কি জুয়া নাকি? আমি তো জুয়া টুয়া কিছু খেলি না। এই তাসটা আমি কার জন্য এনেছি জানো? আমার শ্বশুর আব্বার জন্য। আমি একটা জুয়ারির মাইয়া যাই নাও, তুমি আমারে বিয়ে করছো কেন? সম্পত্তি লোভে? আমি একজন মাস্টার্স পাস করা ছেলে, একটু লোভ তো আমার থাকতেই পারে। তবে এখন কথা বলি, একজন পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি জানো? না, জানি না তো। একজন পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হইল একটা লক্ষ্মী বউ। আর তুমি হইলা গিয়া আমার সেই সম্পদ। তাহলে আজকে তুমি আমারে কথা দাও, যে করেই হোক তুমি আমার আব্বারে এই মদ খাওয়া থেকে আর জুয়া খেলা থেকে ফিরে আনবা। এই যে তোমার শুয়ে আমি কথা দিলাম, আমার শ্বশুর আব্বা জানরে আমি এই জুয়া এবং মাদকের হাত থেকে বাঁচাই নিয়ে আসবো। শুধু তারে না, এই গ্রামে যারা জুয়া খেলে, যারা মাদকাসক্ত, তাদের সবাইরে আমি সুন্দর পথে নিয়ে আসবো, কথা দিলাম। তোমার এই একটা কথা আমি জিজ্ঞাসা করব, বলো তুমি সত্য কথা বলবা? মহান, তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার কাছে কোনোদিন কোনো কিছু গোপন করি নাই। বলো তুমি কি জানতে চাও? আমার শ্বশুর আব্বার তো মেলা সম্পত্তি, কত বিঘা সম্পত্তি আছে তার তো কোনো হিসাব নাই। সেই সব সম্পত্তি কি তার কন্যাকে সে লিখে দিয়েছে? ও মা, এগুলো তো আমার বাপের সম্পত্তি, লেখালেখির কি আছে? তার একমাত্র ওয়ারিশ হচ্ছে আমিই তো পামু সব। শোনো সামিলি বেগম, আমার শ্বশুর আব্বা যান তোমারে এবং আমার শাশুড়িকে দুজনের কাউকে সে কোনো সম্পত্তি দেবে না। কি কইতেছো তুমি এইসব? আমার বাপের সম্পত্তি আমারে লেখা দেব না মানে? আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে, আমার শ্বশুর আব্বাজান একজন সুন্দরী মেয়ের সাথে পরকীয়া প্রেম করে এবং সে তার সমস্ত সহায় সম্পত্তি সেই সুন্দরী মেয়ের নামে লিখে দেবে। কি কও তুমি এটা? আরে এখনই এত লাভ দিও না, ভয় পেও না, এখনো অনেক সময় পড়ে আছে। আরে না 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 না, তুমি বুঝতে পারতেছো না। তুমি বসো, আমি এখনই গরম গরম খবরটা আমার দিয়ে আসি। এত অস্থির হয়েও না, সব সময় সব গরম খবর সবারই দিতে হয় না, কারণ গরম মিষ্টি আর গরম খবর সবার পেটে হজম হয় না। আমি 1000 মারলাম। কিরে, এত তাড়াতাড়ি খেলা শুরু করে দিয়েছিস? ঘটনাটা কি? চেয়ারম্যান সাহেব, গত রাতে মেলা টাকা হেরে ফেলেছি, আমার রাতে ঘুমাই না। ওই জুয়া খেলার এটাই নিয়ম, কেউ হারবো কেউ জিতবো। তা কালকে হারছস, আজকে টাকা পাইছিস কই? না মানে ওই বইয়ের একটা সোনার চেনা ছিল, ওইটা বেঁচে ফেলেছি। চেয়ারম্যান সাহেব, মালিক তো এসে চুরিও করে। আরো কত কিছু শিখবো। এই আমার দানটা দে। চেয়ারম্যান সাহেব, দেব তো এখনো তো ভোট শেষ হয়নি, কিছু টাকা উঠুক তারপরে আপনি বসেন। সামিল লেবু, সামিল লেবু। খালাম্মা, সামিল লেবু বাসায় আছে? সামিল লেবু, সামিল লেবু। কি রে মিতু, কি আছে? সামিল লেবু, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে আসছে, তুমি আমাকে বাঁচাও। আগে কবিতা খুললা, কি হয়েছে? তোমার আব্বারে বুঝায় কইবা, সে যখন জুয়া খেলায় মানিক ভাইরা যেন সঙ্গে না নেয়। কেন, কি হয়েছে? ঘরে বাজার নাই, তোমরা তো জানোই তার ছোট একটা বাচ্চা আছে, দুধটা পর্যন্ত কিনে খাওয়াইতে পারে না। কত এখন আমরা কি করবো? আচ্ছা, তাহলে এই অবস্থা। আচ্ছা, এক কাজ কর, তুই এখানে খারাপ, আমি আইতাছি। আচ্ছা খালাম্মা, কি হয়েছে? কথা কর না কেন? কি ব্যাপার খালাম্মা? ফোন এটা রাখ, এটা দিয়ে বাজার করবি। এভাবে কয়দিন চালাবো কত? কিছু একটা ব্যবস্থা করো। দেখতেছি কি করা যায়। তুই যা, বাবুর লেগে দুধ কিন, বাজারে যা। আচ্ছা, সাবধানে যাইস।
খাওয়ান দাওয়ান কি দিবেন না নাকি? খিদা লাগছে। মা, আব্বা হ্যাঁ খান। কে? আমি আপনার কন্যা। ও মা চামেলি, হুম। আমার সাথে কথা? কি কথা আম্মা বলো? আচ্ছা আব্বা, আমার মা সালেহা বেগম আপনার জীবন সঙ্গিনী, তিনি কি দেখতে খুব অসুন্দর? না, তোমার আম্মা হচ্ছে রাজকুমারী, খুব ভালো। আম্মা, কাজের কোনো কথা থাকলে বলো, না হলে আমি যাই। ও একমাত্র মায়ের কথা শুনতে ভালো লাগে না, কথা শুনতে ভালো লাগে অন্য সেমরি গো না সামিলি। আমি ঠিক বুঝতে পারছি ওই সেমরি তোর বাপেরে তাবিজ করছে। তাবিজ? এই, আমার আবার কে তাবিজ করলো? কে আবার? ওই যে যার সাথে আপনি প্রেম করতেছেন, যারে আমগো সংসারে আনতে চাইতেছেন। এটা কিন্তু ঠিক না আব্বা, আপনি কিন্তু খুব খারাপ কাজ করতেছেন। আমি জুয়া খেলি, এটা আমাদের বংশীয় ঐতিহ্য, না খেলে আমার মাথা ঠিক থাকে না। আচ্ছা, আমার একটা কথা কও, আমি যে পরকিয়া করি এই তথ্যটা কে দিল আম্মা বলো? শুনেন আব্বা, আপনাদের মহান জামাইয়ের কাছে সেই তথ্য আছে। আপনি যে পরকিয়া করেন, গোপনে কি করেন না করেন, সমস্ত তথ্য সে জানে। কে বললো? আমার জামাই আমার বাড়িতে আমার খায় আমার পড়ায়, হ্যাঁ? এত বড় একটা মিথ্যা কথা সে বললো। আমি ওই জামাইটা আমি খুন করে ফেলবো, এক্ষুনি খুন করে ফেলবো আমি। তো জামাই না, ও একটা হাস্ত ডাকাত। হ্যাঁ, এখন তো চোর ডাকাত সব হয়ে যাবে আমাগো জামাই। সত্য কথা কইছে না, উচিত কথা কইছে, এখন একেবারে খারাপ হয়ে গেছে। চুপ। আব্বা খবরদার, আপনি মুখ সামলায় কথা বলেন। আপনি আপনার মহান জামাই সম্পর্কে এরকম বাজে কথা বলবেন না। তিনি যা বলেন তা ঠিক বলেন, একদম বাস্তব কথা বলেন, এবং তিনি যা করেন আমাদের ভালোর জন্য করেন। বুঝতে পারছি, তোমাদের মহান জামাই আমার বিরুদ্ধে লাগছে, কিন্তু মা আমি দেখে নেব বলে গেলাম, আমি দেখে নেবো। গন্ধ। ওমা, আমার তো ডর লাগতেছে, তোর বাপে যদি সত্যি সত্যি বিয়া করে বাড়িতে লয়ে আহে তখন আমাগো কি হইব? আহা মা, তুমি তোমার মহান ঘর জামাইয়ের উপরে ভরসা রাখো। শুনো, শুধু তার নামই মহান না, সে মানুষটাও মহান। মহান মহান সব কাজ করে। তুমি দেখো, সে একটা উপায় নিশ্চয় বের করবে। আল্লাহ যেন তাই করে। আসল করে। শোনো মিতু, তোমার স্বামী লেবু তোমার সব কিছু বুঝাই বলছে। এখন আমি আর তোমার স্বামী লেবু তোমাকে যেমনি যেমনি কাজ করতে বলবো, তুমি সেই কাজ করতে পারবো কিনা সেটা বলো। মহান্দুল্লাহ ভাই, আপনি আমাদের সংসারটা বাঁচান, আর আমাদের সংসারটাকে বাঁচানোর জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। শোনো মিতু, এই সমস্যা খালি তোমাকে সংসারে না, আমি খবর পাইছি গ্রামের অনেক সংসারেই আজকে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন। গ্রামে ইয়াং পোলাপানের হাতে মাদকের, তারপরে জুয়ার নেশা বিভিন্নভাবে ছড়াই পড়তেছে। এই গ্রামে এই মাদক, এই জুয়া, এইসব কে করতেছে, কারা করতেছে, এই খবরগুলা তুমি বিভিন্নভাবে সংগ্রহ করে আমার কাছে জানাবা, ঠিক আছে? এটাই তোমার কাজ। তাহলে তুমি এখন একটা কাজ করো, এখন তুমি বাড়িতে যাও, গিয়ে তোমার মানিক ফেরে কবা যে মহান দুলাভাই আপনার একটু ডাকছে। ওই সত্তরের দোকান আছে না, চায়ের দোকান, ওই সামনে টঙ্গর আছে, ওইখানে নিয়ে চলে আসে। আচ্ছা ঠিক আছে। কি মানিক ভাই, মন খারাপ কেন?
কালকে কি অনেক টাকা হাঁটছেন নাকি? ওই বেটা, তুই এত কথা কস কেন? মোহন ভাই আমারে ডাকলো। মোহন ভাইকে তুই দেখছিস? বসেন। আচ্ছা মনোজ ভাই একটা কাজ করেন, আমাদের দোকান থেকে আমাদের দুজনের জন্য একটু পানি আসে। আচ্ছা ঠিক আছে, বসেন। দেখেন ভাই, আপনার চা খাইতে আমি আসি নাই। আপনি কেন ডাকছেন সেটা বলেন। এত তারা কিসে, অস্থির কেন ভাই? শোনেন, জীবনের সবকিছু তো জুয়া খেলা মদ খাইয়া শেষ করে ফেলছেন। যাই হোক, আপনার সঙ্গে যে কথা বলবো সেটা আসলে আপনার ভাবি আসতেছে, তার সামনে আমরা দুজনে মিলে বলবো। অস্থির হয়ে বসেন। এই যে নরেশ ভাই, চান থেকে এত সময় লাগে, তাড়াতাড়ি আসেন না। নেন ভাই, নেন নেন। নরেশ ভাই তুমি যাও, আপনি তার সাথে একটু কথা বলুন। আচ্ছা ঠিক আছে। চুমুক দেন চায়ে, তারপর সব খুলে বলতেছি। চায়ে চুমুক দেন। কি মানিক ভাই, কেমন আছেন? আরে মানিক ভাই, সামিলি বেগমকে এত সম্মান দেখানোর কিছু নাই। সামিলির বাপজান মানে আমার শ্বশুর আব্বা, সেও একজন মদখোর জুয়ারি, আপনিও একজন মদখোর জুয়ারি। অতএব আপনার সম্মান না দেখালেও চলবে। কি সামিলি বেগম, আমি ঠিক কথা বলেছি না? জি, আপনি সবসময় ঠিক কথা বলেন স্বামী। আপনি বসেন ভাই। বসেন বসেন। মানিক ভাই, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার একটা দুধের সন্তান আছে, আপনার একটা বিবাহযোগ্য বোন আছে। তাদের দিকে কি আপনার একটু পরিমাণ খেয়াল নাই? এই জুয়ার নেশায় মদের নেশায় আপনার জমি জমা সব আপনি বেচা ফেলাইছেন। আছে কি? থাকার মধ্যে আছে শুধু আপনার বসত বিটা। আর সেইটাও যদি আপনি শেষ করে ফেলান, বিক্রি করে ফেলান, তাহলে আপনার কি হইবে একবার ভাবছেন? আপনার তো পথের ভিখারি হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে। ভাবির গলায় একটা স্বর্ণের চেন ছিল, শুনছি ওই চেনটা নাকি আপনি আবার বেচা জুয়া খেলছেন। আপনি কেমনে পারেন? আপনার ঘরে দুধের বাচ্চা, বাচ্চার দুধ কেনার টাকা নাই, ভাবিরা সবাই না খায় থাকে বাজারের অভাবে। আপনার কি একটু খারাপ লাগে না? একটু কষ্ট হয় না? ভাই, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই বাজারে সবচেয়ে বড় মুদির দোকানটা কার ছিল? আপনার ছিল। জুয়ার নেশায় মদের নেশায় সেই দোকানটা আপনি শেষ করে ফেলছেন। একবার চিন্তা করছেন কেন এগুলো করছেন? কেন আমার কইতে পারেন কোনো লাভ হয়েছে আপনার? দেখেন মোহন ভাই, শ্যামলিবু, সত্যি কথা কি, আসলে তো জুয়ার নেশা মদের নেশা এগুলো আমার ছিল না। এগুলোর মধ্যে ঢুকাইছে আপনার বাপে আর ওই ওই বেটা আমির। আরে আপনি তো অবুঝ না, আপনি তো একটা বুঝদার মানুষ, আপনার মাথায় বুদ্ধি আছে। আপনার যে যা বুঝাইবো আপনি সেটা বুঝবেন। আপনি বুদ্ধি করে কিছু করতে পারবেন না। একদিন খেলার জন্য ডাকলো, গেলাম। খেলতে গিয়ে দেখি আমি জিতে গেলাম। একদিন জিতলাম, আবার জিতলাম, আবার জিতলাম। আমার মধ্যে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হলো। তারপরে একদিন হঠাৎ করে আমি হাইরা গেলাম। এই যে হারাইতে লাগলাম, তারপর খালি হাইরা যাই হাইরা যাই হাইরা যাই। এই হারনের চিন্তায় কষ্টে আমি আমি মদ খাওয়ার নেশায় পড়ে গেলাম। এইভাবেই একদিন জুয়ার নেশা মদের নেশা আমার রক্তের মধ্যে মিশে গেছে ভাই, রক্তের মধ্যে মিশে গেছে। রক্তের থেকে এগুলা বাইর করতে হবে মানিক ভাই। আপনি আজকে থেকে আর কোনো জুয়া খেলতে যাবেন না, আর নতুন করে ব্যবসা শুরু করেন। কিন্তু বুবু, আমি যে ব্যবসা শুরু করবো, আমার হাতে তো কোনো টাকা নাই। মানিক ভাই, টাকা পয়সার চিন্তা আপনার করণ লাগবে না। টাকা যা লাগে সেটা আপনার স্বামী লেবু আপনার জোগাড় করে দেবে। কিন্তু আপনার যেটা করতে হবে, এই যে জুয়া খেলা মদ খাওয়া, এটা আপনাকে ছাড়তে হবে। এইটা করা যাবে না। ঠিক আছে, আমি আপনাদের কথা দিতেছি, আমি আর জুয়া খেলবো না, মদও খাবো না। কিন্তু শ্যামলী আপু, তোমার বাবা যদি আমারে ডাক দেয় তাহলে আমি কি করব? শোনেন ভাই, ওইটার ব্যবস্থা আমরা করব। সে যাতে না ডাকে, মানে সেই ব্যবস্থা আমরা করব। আর টাকা আপনার হাতে পৌঁছে যাবে। আপনি মানিক ভাই একটা জিনিস মাথায় রাখেন, আজকের পর থেকে যাতে কেউ আপনার জীবনে কোনোদিন কইতে না পারে আপনি হচ্ছেন মদারু মানিক, জুয়ারু মানিক। জি ভাই, আমি কথা দিতেছি, আমি জীবনে আর মদ খাবো না, জুয়া খেলবো না। দোয়া করবেন। ধন্যবাদ। আসি।
শোনো, আমি তো কিছুই বুঝতেছি না, তুমি আব্বারে কেমনে ফিরাইবা? চিন্তা করো না সামাইলি বেগম, মাত্র তো সাপের লেজে পা দিছি, সবল খাওয়ারও ভয় আছে। তুমি খালি একটু আমার পাশে থাকো। জায়গা মতো সাপের গেটটা যদি একবার ধরতে পারি তাইলে কাজ শেষ। আসলে তুমি আমার মহান ঘর জামাই। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একজন দেখা করতে এসেছি। আমার সাথে কারা? একটা মাইয়া মানুষ। মাইয়া মানুষ আমার সাথে দেখা করতে আসছে? চেয়ারম্যান সাহেব, আপনার তো কপাল খুলে গেছে গা। তখন তো দেখতেছি যে মায়া লোক আপনার লোকে দেখা করতে আসে। তাড়াতাড়ি শেষ কর। দেখ এই 1500। এই 1500, এই দেখো। 2000। আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, এবার নিজের চোখে দেখেন এই সব। ওই দেখেন, ও জামাই, মায়ের কেমন চেনা চেনা লাগতেছে। আরে হ, এটা তো আমি ওই যে জুয়ারির কইন মিতু মিতু। আচ্ছা চুপ থাকেন, চুপ থাকেন, বুঝে দেখেন দেখেন, আব্বা ওই মায়াটার লগে মানে কথা কর লেগে চাইতেছে দেখেন দেখেন। কিরে মিতু, তুই আমারে ডাকছিস কে? দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি আর আমার ভাইকে জুয়া খেলার জন্য ডাকবেন না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। ও জামাই, ওই হারামি মিতু হাত জোর করে তোমার শ্বশুরে কি কইতাছে? আম্মা, আমার তো ভাব ভঙ্গি দেখে মনে হইতেছে হাত জোর করে কইতেছে আরে বিয়ে করে না লেগা। কি সব কথা কইতে আসছো তুমি? ও মা, দেখো ভালো করে দেখো। মা, আমি কিন্তু আস্তে, এগুলো ঠিক হইতাছে না, আমি এগুলো সহ্য করবো না। তুমি যাই বলো না কেন, আমার বয়সে একটা মায়ের আমি মা ডাকতে পারবো না, জীবনেও না। এই জুয়া খেলার কারণে আমাদের বাড়িতে 2 দিন থেকে চুলাও জ্বলেনি, এমনকি পেটে দানা পানিও পড়েনি। ও জামাই, ওই পেটের মধ্যে হাত দিয়ে কি দিতেছে? মাইয়া মানুষ এই বয়সে পেটের মধ্যে কি হাত দেয়, কেন হাত দেয়, এইটা আমি আপনার মুখ ফুটে বলতে পারবো না, যা বোঝার আপনারা বুঝে নেন। কি করতেছো তুমি সব এই বয়সে? আমি এগুলো মুখে আনতে পারবো না। সি 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 সি। মা, তুমি এখন যাও, যাও তো। হ্যাঁ। আরে তুমি যাও, তোমার জামাই যা করতেছে তোমার ভালো লেগে করতেছে। হ্যাঁ আম্মা, যাও তুমি। আপনি কান্দাকাটা করেন না, আপনি এখন যান। হ্যাঁ, আমি দেখি ওরা কি করে। আপনি যান যান আম্মা, যাও যাও যান যাও তুমি। হ্যাঁ যান না আম্মা, যাও। যান যান। আপনি যদি আমার কথা না শোনেন, আপনাকে আমি জেলের ভাত খাই ছাড়বো, কথাটা মনে রাখেন। আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান, আমারও ভয় দেখায়? আমার কিচ্ছু করতে পারবা না। মিতু, তোমার অসংখ্য ধন্যবাদ, মানে তুমি তো অসাধারণ অভিনয় করছো। আমরা তো মুগ্ধ হয়ে গেছি তোমরা অভিনয় দেখে, বিশেষ করে আমরা যেটা বলি নাই ও সেই কাজটা করছে, পেটে হাত দেওয়ার বিষয়টা খুব ভালো হয়েছে। মা তো বুঝতেই পারে না, সব সত্যি মনে করছে। তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, আমার আরো কিছু কাজকর্ম আছে, এটা শেষ না করার পর্যন্ত আমার কিন্তু মাথার মানে ঠান্ডা হবে না। ঠিক আছে, তোমরা এখন দুজনে একসাথে মিলে বাড়ি চলে যাও। হ্যাঁ, ও আরেকটা কথা, ও সেটা হলো কোনো কারণে মানে আমার কাজ শেষ হওয়ার আগে জি। আমার শাশুড়ি আম্মার সামনে তুমি পড়তে পারবে না, খবরদার পড়বা না। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। ঠিক আছে, হ, দেখলে লুকাই যাবা। ঠিক আছে, যাও 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 যাও। আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, তুই দাঁড়াও, তোরা বুঝাতে কথা না তো, কত বিপদ আপদ আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আয় সালেহা বেগম, আয় মহারানী, মা, আমার আদরের কন্যা চামেলি, আয় চামেলি। কি হয়েছে আব্বা? তোমাদের সব আশা তো পূর্ণ হয়ে গেছে। কিছু চিল্লাইতেছেন কেন আব্বা? আপনি তো উত্তেজিতেছেন কেন আব্বা? কিছু হয়েছে নাকি আব্বা? কি হয়েছে কোন তো? এত সুন্দর করে আব্বা আব্বা বলতে হবে না। তোমাদের পালিত জামাই আমাকে পানিতে চুবানোর কথা বলছে। আপনারা তো সব প্ল্যান ঠিক করে রাখছেন, তাই না?
আমার মাইরা ফেলে দিয়ে তোমার জামাই রে চেয়ারম্যানের পথে দাঁড়া করাবা, তাই তো? হ্যাঁ, এত সহজ না। আমি বাইচা থাকতে তোমাদের আশা কোনোদিন পূর্ণ হবে না বাবা। কি হইলো? এত চিল্লাচিল্লি করতেছেন কে? রাত দুপুরে আইও শান্তি করেন, এমনিই তো কারো শান্তিতে থাকতে দেন না আপনি। আব্বা আপনার মাথা ঠিক আছে তো? আচ্ছা ঘরে চলেন, আমি আপনার মাথায় তেল পানি দিয়ে দিই, চলেন। এই চপ চপ, আমার আর আব্বা আব্বা করে ডাকতে হবে না। তগ পালিত জামাই আমার পানিতে চুবাইতে চাইছে, আমারে কান ধরে উঠা বসা করতে কইছে যাতে আমি জুয়া না খেলি। এই তোর জামাইয়ের বংশে আমার মতো এত বড় জুয়ারি আছে? হ্যাঁ আছে, আছে? কি করেন আব্বা এগুলো আপনি? জুয়া খেলা কি খুব মহান কাজ নাকি? এই চুপ কর, চুপ কর। ওই বদ জামাইয়ের কারণে আমি খেলাটা শেষ করতে পারিনি, আর এর মধ্যে এসে তোর জামাই খেলাটা ভন্ডুল করে দিচ্ছে। এই যে শ্বশুর আব্বাজান, বড় আপনি যখন সবকিছু বুঝেই ফেলাইছেন, তাহলে আজকের পর থেকে জুয়ার আসরে যাওয়া আপনি বন্ধ করেন। আজকের মতো তো আপনারা ছাড়ে দিয়েছে শ্বশুর আব্বাজান। আর একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন, আমি ঘর জামাই বইলা যদি আপনি মনে করে থাকেন আমি আপনার কেনা গোলাম, তাহলে কিন্তু অনেক বড় ভুল করবেন। আমি মহান কারো কেনা গোলাম হওয়ার জন্য ঘর জামাই হয়ে এখানে আসি নাই। সালেহা বেগম, তুমি যদি আমার বিরুদ্ধে যাও তাহলে কিন্তু আমি তোমাকে বাপের বাড়িতে পাঠা দিয়ে আরেকটাকে নিয়ে আসবো। দেখছেন আম্মা, দেখছেন সামেলি, শুনতে পাইছো? আজকে তোমাকে সামনে সে নিজের মুখে বললো সে আর একজনের বিয়ে করে এই ঘরে নিয়ে আসবে। একটা কথা শুনে রাখো মহান, আমার জুয়া খেলা আমি আমার টাকা দিয়ে খেলি, কেউ বন্ধ করতে পারবে না, বুঝতে রেখো। কান খুলে শুনে রাখেন শ্বশুর আব্বাজান, হয় আপনার জুয়া ছাড়তে হবে, তা না হলে গ্রাম ছেড়ে আপনাকে চলে যেতে হবে। জামাই হিসাবে শ্বশুরের প্রতি ওপেন চ্যালেঞ্জ। চলো সামলি বেগম, আম্মা চলেন। আমার প্রিয় শ্বশুর আব্বা, এই নেন কাফনের কাপড়, পরে নেন, আজই আপনার শেষ রাত। আমার ক্ষমা করা ভালো আব্বা, তবে সবাইকে ক্ষমা করা যায় যায় না। আপনি এই গ্রামের মানুষের প্রতিনিধি হইয়া কিভাবে জুয়ার আসর বসাইতে পারেন? আপনার কি লজ্জা শরম কিচ্ছু নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যান বিআই সাহেব? আমি আর এখানে থাকতে চাই না। আমি এই গ্রামে থাকলে আমার জামাইয়ের অপমান হবে, আমি সেই গ্রামে থাকতে চাই না। বিআই আমি সব শুনছি, আপনি সব সাইডে দিচ্ছেন। শোনেন, আপনি যদি ভালো হয়ে যান গ্রামের সব লোকজন আপনার ভালোই জানবো, কেউ কিছু করবো না। এসব আমাকে বাধা দেন না, আমি বিআই সাহেব কারণ গ্রামের মানুষ সবাই বুঝছে আপনার কোনো অপরাধ নাই, সব ভালো হয়েছে। চলেন 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 তো। শোনেন, নিজে যদি ভালো থাকেন গ্রামের মানুষও ভালো করবো, আর সবাই জানছে আসলে আপনি দোষী না, সব সাইডে দিচ্ছেন। চলেন। কানতেছেন কে? আপনার জামাইরা আমি বুঝাই কমু, বুঝছেন? সেও আপনারা কিন্তু এ করুন। ওই যে সমাজ অধিদপ্তর, এরা কিন্তু এই গ্রামের মধ্যে কিন্তু অনেক চেষ্টা করতেছে। না, খুব মন খারাপ করছে আমার জামাই। না না চলেন তো, তাকে কষ্ট দিতে চাইছিলাম না। আচ্ছা আচ্ছা চলো চলো, কাঁদেন না কাঁদেন না কাঁদেন না তো, কাঁদেন না। ওই যে দেখছেন আম্মা, আমি বলছিলাম না আমার শ্বশুর আব্বা চলে আসবে। আসেন, আরে দুই আব্বাই তো চলে আসছে। আব্বা বসেন। আসসালামু আলাইকুম আব্বা। কি ব্যাপার কি আব্বা, আপনার এমন দেখাচ্ছে কেন? আপনার কি হয়েছে আব্বা? আরে তোর শ্বশুর তো গ্রাম ছেড়ে চলে যেতেছিল। বাজান, আপনার কন্যাকে বিবাহ করে যখন আমি ঘর জামাই হিসেবে এই গ্রামে এসেছি, ঠিক সেই দিনই আপনার মেয়েকে আমি কথা দিয়েছিলাম এই গ্রামটাকে আমি মাদক মুক্ত, জুয়া মুক্ত, মানে সব কিছু মুক্ত করে ছাড়বো আর কি।
তাই না? জি আব্বাজান, ঠিক তাই। আপনার জামাই আমাকে এটাই কথা দিয়েছিল এবং সে এটা রেখেছে। আব্বাজান, এই যে আপনি যে জুয়া খেলতেন, আপনার সঙ্গে যারা খেলতো তারা কারা? তারা সবাই হচ্ছে বেকার ছেলে। কিন্তু এই বেকার ছেলেগুলো যে জুয়াটা খেলে, এই জুয়া খেলার জন্য যে টাকা দরকার, সেই টাকাগুলো তারা কোত্থেকে আনে একবার ভেবেছেন আপনি? একজন জনপ্রতিনিধি হিসাবে এই বিষয়টা আপনার মাথায় থাকা উচিত ছিল না? আপনার জানা উচিত ছিল না এই ছেলেগুলো পয়সাগুলো কোত্থেকে নিয়ে আসে? হ, আপনার এই কাজগুলা করা মোটেও ঠিক হয় নাই। একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার কি উচিত ছিল না এই যে ছেলেগুলো, এই যে মদের আসরে, জুয়ার আসরে এরা যে আসক্ত হইতেছিল, এখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে কর্মের ভিতরে তাদের কর্মমুখী করা উচিত ছিল না? কিন্তু আপনি কি করলেন? আপনি কাজটা করলেন উল্টা। আপনি তাদের জমি নিজের কাছে বন্ধক রাখলেন, নিজে টাকা ধার দিয়ে তাদের সঙ্গে আপনি জুয়া খেলেছেন দিনের পর দিন, তাদেরকে নিঃস্ব করে ফেলেছেন। এই কাজটা কি আপনার ঠিক হয়েছে আব্বাজান? একটাবার আপনি চিন্তা করেন, এই কাজটা করে কি আপনার ঠিক হয়েছে? দেখেন আব্বাজান, এই যে আপনি আসক্তিতে তাদেরকে ফেললেন, একটা সময় এই নেশা তাদেরকে কি করবে? তারা যখন এইসব টাকা পয়সা জোগাড় করতে পারবে না, তখন তারা একদিন মানুষের গরু চুরি করবে, ছাগল চুরি করবে, কাউকে খুন করতে পারে, ছিনতাই করতে পারে, নানান রকম অপকর্মের সঙ্গে তারা জড়িত হতে পারে। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই। আমি আর বাজে জিনিস কোনোদিন পান করব না, জুয়া খেলবো না। আমরা তোমরা মাফ করে দাও। আম্মা, আপনি আমার ক্ষমা করে দেন। আব্বাকে নিয়ে যে বলেছে যে ওনার পরকীয় সম্পর্ক আছে, এটা মিথ্যা কথা। আব্বার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। জি আম্মা, আমি আসলে আমরা দুজন মিলে এটা ইচ্ছে করে বানাই করেছি আব্বাকে ঠিক পথে আনার জন্য। তোমরা দুজন সত্য কইতেছ তো? তোমার শ্বশুর তাইলে নির্দোষ? জি আম্মা জান, আমার শ্বশুর আব্বা পুরোপুরি নির্দোষ। আমরা এই জিনিসটা বানাই করছি। আমরা যেটা করেছি সেটাকে বলা হয় মাইন্ড চেঞ্জিং গেম। মানে মানুষ একটা জায়গায় তার মনটাকে স্থির করে, সেখান থেকে তাকে ফিরে আনার জন্য আর একটা জিনিসের ভিতরে ঢুকানোর চেষ্টা করা। আমরা এই কাজটা করেছি, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এছাড়া আমাদের আর কোনো উপায়ও ছিল না। জি আব্বা, আপনার জামাই ঠিক বলেছে। মা, আমি আগেই জানতাম। বিআই সাহেব, আপনি নিজেকে আর ছোট ভাববেন না। আপনার স্ত্রী, সন্তান কেউই আপনার খারাপ চায় না। কেউ যদি ভুল করে একদিন শুধরায়, আপনিও শুধরাবেন। বাবাজি, তুমি মহান। তুমি নামেই মহান না, তুমি কাজেও মহান বাবা। সি আব্বা, এটা আপনি কি বলেন? আসলেই আব্বা, আপনাদের জামাই একটা মহান ঘর জামাই।